নমস্কার। অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। গল্পের নাম শেষ টাটা। আইসিইউতে ভর্তি করে ডক্টরবাবুদের সঙ্গে কথা বলে যখন আমি বাইরে বেরিয়ে আসছি, তখন তুমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো। আমি বেরিয়ে আসবো, হঠাৎ তোমার দিকে চোখ পড়লো। থমকে দাঁড়িয়ে গেলাম। তুমি তখন শুয়েছিলে বেডের মধ্যে। হঠাৎ কি মন হলো, একবার পিছিয়ে এসে তোমার দিকে তাকালাম। মনটা তো মানে না, না? তোমার দিকে তাকালাম, তুমি ওখানে বেডের মধ্যে তখন শুয়েছিলে। তারপর আবার দুপা পিছিয়ে আসলাম, আবার থমকে দাঁড়ালাম, পিছন দিকে তাকালাম এবং ইশারা করে তোমাকে বললাম, তুমি কোনো চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। সব কিছু ডাক্তারের সঙ্গে কথা হয়ে গেছে, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু তুমি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো, অনেকটা দূরে, চেঁচিয়ে কিছু বলতে পারছো না, কারণ ওখানে তো চেঁচামেচি করার মতো পজিশন নেই। আমিও অনেক কিছু বলতে চাইছি তোমাকে, কিন্তু বলতে পারছি না। চোখের ইশারা আর মনের ভাব আমাকে বুঝে নিতে হচ্ছে। তুমিও আশা করছি আমার মনের ভাব দেখে বুঝতে পেরেছিলে আমি কি চাই। তারপরে অনেকক্ষণ তোমার দিকে তাকিয়েই আছি। ডাক্তাররা বলছে আপনি বাইরে যান, ভেতরে দাঁড়িয়েছেন কেন, বাইরে যান। তবু আমি তোমার দিকে তাকিয়ে আছি। কোনো রকমে চোখে জল ছলছল অবস্থাতে নিজেকে সামলে নিয়ে আমি তোমাকে বললাম, আমি বাইরে আছি, অপেক্ষা করছি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। ইশারা করে বললাম। তুমি তখন আমাকে ইশারা করে কি একটা বলতে চাইছিলে। তারপর আমি দেখলাম তোমার অজস্র যন্ত্রণার মধ্যেও তোমার সেই ডান হাতটা তুলে তুমি আমাকে বলেছিলে টাটা, টাটা, বাই বাই, টাটা, বাই বাই। গলার স্বর বার হচ্ছে না, অত দূর থেকে তুমি বলছো টাটা, বাই বাই, আর আমাকে টাটা দিয়ে চলেছো, টাটা, 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 বাই বাই। করুণ মুখে তুমি আমাকে বলেছিলে টাটা, বাই বাই। আমার দু চোখ ভরে জলে ভরে আসছে। নিজেকে সামলে নিয়ে কোনো রকমে আমি বেরিয়ে এলাম। আমি ভালো হয়ে যাব, তুমি চিন্তা করো না। হাত দিয়ে নেড়ে নেড়ে তুমি আমাকে বলছো তুমি বাড়ি ফিরে যাও। আমি ততবার বলছি আমি তোমার জন্য অপেক্ষা করছি বাইরে। আমি বললাম, দেখো আমার তো মনে হচ্ছে সবসময় তোমার পাশে বসে থাকি, কিন্তু আমি তো এখানে থাকতে পারবো না। ডক্টর বাবুরা, নার্সরা আমাকে এখানে থাকতে দেবে না, কারণ এটা তো মহিলা আইসিইউ, এখানে আমাকে থাকতে দেবে না। আমি তখন তোমার এই টাটা দেওয়ার ইশারার মানে বুঝতে পারিনি। তুমি যে আমাকে টাটা দিচ্ছ, আমার জীবন থেকে তুমি যে চলে যাবে বলেছে, শেষ টাটা তুমি দিচ্ছ, সেটা আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। আমি একটা অপদার্থ, তোমাকে যত্ন করতে পারিনি। তোমার আজ এই দুর্দশার জন্য আমি দায়ী। আমি আগে থাকতে জানতাম তোমার শরীরটা ভিতরে ভিতরে নষ্ট হয়ে আসছে, আমি তাহলে বাইরে কাজে আর যেতাম না, কাজকর্ম ছেড়ে দিতাম, তোমার পাশে পাশে আমি থাকতাম। সেটা তোমাকে এইভাবে আমি আইসিইউতে রেখে যেতে চাইছি না। তুমি ততবার আমাকে হাত টাটা দিচ্ছ, টাটা, বাই বাই, টাটা, বাই বাই। তোমার শরীরে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তুমি হাতটা তুলে তবু বলছো টাটা, বাই বাই। প্রতিদিনের মতো সারাদিনে আমি গেটের পাশে বসে থাকি, কখন ডাক্তার কি বলে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি তো মানে আমি থতমত খেয়ে ভেবে উঠতে পারছিলাম আমি কি করব। ফোনটা তুললাম, ফোনের ওপার থেকে একজন বলল, আপনি কি শিপ্রাগড়ের বাড়ির লোক বলছেন? আমি বলছি হ্যাঁ বলছি, বলুন। আপনি তাড়াতাড়ি আইসিইউতে চলে আসুন, কারণ শিপ্রাকে
ভেন্টিলেশনে দিতে হবে। আমার মাথায় একটা বজ্রপাত এসে পড়লো, আমি কি করবে ভেবে পাচ্ছি না। কোনো রকমে আমি মেয়েকে বলে, বাবু তাড়াতাড়ি এসো, তোমার মায়ের কাছে যেতে হবে। তারপর পাগলের মতো উদ্ভ্রান্ত দৌড়ে ছুটে আমি আইসিইউতে চলে আসলাম। যখন আইসিইউতে এলাম, দেখলাম ওকে ভেন্টিলেশনে দিয়ে দিয়েছে। কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেই সিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি, আমার কিছু করার নেই। আর ভগবানকে ডাকছি, ভগবান তুমি আমার শিপ্রাকে সুস্থ করে দাও ভগবান। চোখের সামনে দেখতে পেলাম তুমি, তোমার বুকটা ধক 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 করছে, হাতটাও তুলতে পারছো না। তাকিয়ে তো আছো আমার দিকে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ কিনা তাও আমি জানি না। নিথর দেহটা পড়ে আছে, বুকটা খালি উঠছে নামছে। সে সিন আমি দেখছি আর ভগবানকে ডাকছি, ভগবান তুমি একটু ভালো করে দাও। তারপরে আমাকে ওখান থেকে সবাই মিলে আমাকে টেনে নিয়ে চলে আসলো, তোমার কাছে রাখতে দিল না। তারপর যখন সকাল হলো, আমাকে সবাই মিলে বলল, আর দেরি করে লাভ নেই, চল এবার আমাদের যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। আমি বুঝলাম আমার শিবরাকে এবার সাজিয়ে দিতে হবে, তাকে আমার বিদায় দিতে হবে। আমার বন্ধু বান্ধবরা বলল, আর দেরি করিস না প্রদীপ, চল অনেক দেরি হয়ে গেছে, এবার শেষ কাজটা তো করতে হবে। আমি তখন তোমাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, শীতেতে সিঁদুর পরিয়ে দিলাম, আলতা দিলাম তোমাকে। তুমি বলেছিলে আমাকে আমার যাবার সময় তুমি কিন্তু আমাকে সাজিয়ে দেবে। আমি বললাম, শিবরা দেখো তোমাকে আমি সাজিয়ে দিলাম, সুন্দর করে টিপ পরিয়েছিলাম, লাল টিপ, লাল শীতেতে ভর্তি করে সিঁদুর দিয়ে দিয়েছিলাম, তোমার কথা মতো তোমাকে আমি সাজিয়েও দিয়েছি। আমি তখন তোমার সাজিয়ে দেওয়ার পরে তোমার শেষ দেখে তোমার খাটটা সবাই মিলে চাগিয়ে নিয়ে চলে গেল। আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে এসে গঙ্গার দিকে তাকালাম, হাত জোরে মা গঙ্গাকে বললাম। তারপরে নিজে নিজে বললাম, দেখো শিবরা তুমি বলেছিলে না মা ও গঙ্গাকে সাক্ষী রেখে আমরা দুজনকে বিয়ে করেছিলাম, আর তুমি বলেছিলে যে 7 জন্ম আমরা কিন্তু একসঙ্গেই থাকবো, তুমি কিন্তু আমাকে ছেড়ে যাবে না। দেখো আমি কিন্তু তোমাকে ছাড়িনি, তুমি তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তবে একটা কথা, আমি কিন্তু তোমার জন্য 7 জন্ম অপেক্ষা করবো শিবরা, তোমার জন্য আমি 7 জন্ম অপেক্ষা করব। তোমার তোমার সে কথা আমি রাখবই, আমি 7 জন্ম তোমার জন্য অপেক্ষা করব, এবং আমি জানি তুমিও আমার কাছে আসবে। মনে মনে ভাবছি আমার সেই 35টা বছর চলে গেল, তোমার সঙ্গে থাকা আনন্দ সুখ দুঃখ কষ্ট সমস্ত ভাগ করে নিয়েছিলে তুমি আমার সঙ্গে। আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে, সবটা শেষ হয়ে গেল। আর কে যেন বলে উঠছে, না সব শেষ হয়ে যায়নি, তোমার সঙ্গে শিপ্রা এখনো আছে, সে তোমার স্মৃতিতে আছে, তোমার মনের মধ্যে আছে, তুমি যতদিন বাঁচবে তোমার মধ্যে সে থাকবে, শেষ হয়ে যায়নি, ও তোমার কাছে আবার আসবে। আমি নদীর ধারের দিকে তাকিয়ে আছি, আর সেই শব্দটা ধীরে 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 নদীর দিকে চলে যাচ্ছে, সব শেষ হয়ে যায়নি, সব শেষ হয়ে যায়নি। আমি তখন এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছি, আমার বন্ধু বান্ধবরা সবাই মিলে, আমার ভাগনা সবাই মিলে আমাকে জোর করে টেনে নিয়ে চলে আসলো। আর থেকে লাভ নেই মামা, চলো, তুমি আর এখানে বসে থেকে করবেটা কি, চলো চলো বাড়ি চলো। ভাঙা মন নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম, আর সঙ্গে নিয়ে আসলাম হাজার হাজার স্মৃতি, সেটা কোনোদিনও আমার মন থেকে মুছে যাবে না। তাই বলি সব শেষ হয়ে যায়নি।
নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।